নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈচিত্র্য কর্মসূচি এলজিবিটিকিউ সুরক্ষা নির্বাহী আদেশকে বাতিল ঘোষণা করেছেন। লিঙ্গ বলতে শুধু পুরুষ এবং মহিলাকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন তিনি। আমেরিকায় আর কোনো তৃতীয় লিঙ্গের কোনো জায়গা রইল না। এবার সরকারিভাবে কেবল পুরুষ ও স্ত্রীলিঙ্গকে স্বীকৃতি দেবে ট্রাম্পের সরকার। 47তম মার্কিন প্রেসিডেন্টের পদে বসেই বড় ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। নয়া প্রেসিডেন্ট ট্রাম্প এলজিবিটিকিউ সমতা প্রচারের অসংখ্য নির্বাহী আদেশ বাতিল করেছেন এবং সোমবার মাত্র 2টি লিঙ্গের স্বীকৃতির আদেশ দিয়ে নতুন নির্দেশিকা জারি করেছেন, যেখানে তিনি জো বাইডেনের আমলে করা সরকারি বৈচিত্র্য কর্মসূচি সমাপ্তি ঘটিয়েছেন। তিনি তার এই পদক্ষেপকে জাগ্রত সংস্কৃতি বলে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প বাইডেনের সরকার এবং কর্পোরেট জগতের বৈচিত্র্য, ইকুইটি ও অন্তর্ভুক্তি নীতির নিন্দা করেছিলেন। বলেছিলেন বাইডেন সরকার শ্বেতাঙ্গদের প্রতি বৈষম্য করেছে, বিশেষ করে পুরুষদের প্রতি। তাই পুরনো আদেশকে বাতিল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন বাইডেন সরকার বিমান সংস্থা নিরাপত্তা থেকে শুরু করে সামরিক ক্ষেত্রগুলোতে বৈচিত্র্য, ইকুইটি ও ইনফ্লেকশন নামে বেআইনি এবং অর্থনৈতিক বৈষম্যমূলক কাজের সহিংসতা করেছেন। ট্রাম্প একটি পৃথক নির্বাহী আদেশ জারি করেন যাতে ফেডারেল এজেন্সিগুলোতে নথিপত্র শুধুমাত্র পুরুষ বা মহিলা এই দুইটির বিকল্প দিতে বলা হয়েছে। অন্য কোনো লিঙ্গের পরিচয়ে বিকল্পটি সরিয়ে দিতে হবে, যেমন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে এই নীতি মেনে চলতে হবে। আদেশে বলা হয়েছে ট্রাম্পের প্রশাসন শুধুমাত্র স্বচ্ছ, সঠিক ভাষা এবং নীতিগুলো ব্যবহার করবে, যা স্বীকার করে যে নারীরা জৈবিকভাবে নারী এবং পুরুষেরা জৈবিকভাবে পুরুষ। ট্রাম্পের এই নতুন নীতির ঘোষণার পরেই বিরোধিতায় সরব হয়েছে তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষা করা সংগঠনগুলি। এলজিবিটিকিউ অধিকারের জন্য সংগ্রামের কেন্দ্রবিন্দু নিউ ইয়র্ক সিটির ঐতিহাসিক স্টোনওয়াল ইনের বাইরে প্রতিবাদে দেখা যায় সংগঠনের সদস্যরা। 22 বছর বয়সী তৃতীয় লিঙ্গের ছাত্র অ্যাঞ্জেল বুলার্ড এএফপিকে বলেছেন, এই ঘোষণাগুলি এবং এই নীতিগুলি পরিবর্তনগুলো সত্যিই গভীর স্তরে মানুষকে প্রভাবিত করবে। যখন আপনাকে এই পৃথিবীতে স্বীকৃতি দেওয়া হয় না এবং আপনি একা থাকেন, তখন এটি একটি ভয়ঙ্কর জায়গা। টলেডো ইউনিভার্সিটির রাজনৈতিক অধ্যাপক এবং এলজিবিটিকিউ নীতির বিশেষজ্ঞ জামি টেলর সতর্ক করেছেন, ফেডারেল তহবিলের সঙ্গে জড়িত চিকিৎসা পরিষেবা লিঙ্গ নিশ্চিতকরণের নীতি পরিবর্তনের ফলে তা ঝুঁকিতে পড়তে পারে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।